আমরা আজকে কোথায় যাবো? গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাবো? কোথায় যাবো আজকে পুটু? আজকে পুতুর জন্য কোথায় যাব বলো? ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় যাবো আমি নিজেই ভুলে গেছি। ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় যাবে ও নিজেই ভুলে গেছে, তাহলে কেমন করে বলবে? আজকে কার সাথে দেখা হবে তুমি বললে? রচনার সাথে। আজকে পুটু, এটা হচ্ছে ঘুটু পুটু। এটা কি পুটু? ঘুটু পুটু আজকে রচনা আন্টির সাথে বলে দেখা করতে যাবে। তাহলে আমাকে না আজকে তাহলে বিরিয়ানি খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। ওকে ওকে ওকে। এটা হচ্ছে আমার ঘুটু পুটু। আশির বাবা তো খুব 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 পরিমাণে এক্সাইটেড, আমরা সবাই ভীষণ এক্সাইটেড, কিন্তু আশির বাবা হচ্ছে বেশি এক্সাইটেড। আশির বাবা একটু পরপর বলছে সোনা কি করছে, সোনা কি ড্রেস পরে যাবে, সোনা কি জুতো পরে যাবে, সোনাকে কেমন লাগবে, সোনাকে সুন্দর করে মেকআপ করে দেবে, সেজে গুজে যাবে, মানে একটা স্পেশাল ব্যাপার আর কি, তাই তো? তোমার ড্যাডি বলছে, ড্যাডি অ্যাডি। ছোটবেলায় আশি বলতো কি কি বলতো? বাবা আব্বু। বাবা আব্বু, কুয়া বাবা। কুয়া বাবা। লকডাউনের সময় আশির বাবা দোতলায় ছিল, মানে কোয়ারেন্টাইন করেছে এসে প্রায় 15 দিন। তো তখন আশি যখন খুবই ছোট ছিল, সবেমাত্র কথা শিখেছে, বাবা আব্বা, কুয়া বাবা। সোনা বাবা বলতে পারতো না, কুয়া বাবা। সবই এখন মেমোরি, তাই তো? এখন তো বড় হয়ে গেছে, এখন সব বলতে পারি। এখন বড় হয়ে গেছে, সব বলতে পারে। চলো চলো চলো, একটা চোখ ছোট একটা চোখ বড় কেন? যা, এটা কি হলো? টাকা দেখি ঠিক করে। এ বাবা, টাকা ঠিক করে দেখি। ইচ্ছে করে ওরম করে রেখেছে। সত্যি বলছি, একটা চুপ কিন্তু বড় করতে পারছি না। ঠান্ডায় ঠান্ডায় বাবা, ছোট ছোট স্নান মানে ঈশা হবে, তাই জন্য সেকেন্ড রাউন্ড হবে। ঈশা আবার কি? সেকেন্ড রাউন্ড হবে, ওই জন্য আমি যাচ্ছি ডেডি নাম্বার 1। আজকে খুব কঠিন রাউন্ড হবে, মিষ্টি করে কথা বলতে হবে। আজকে খুবই কঠিন রাউন্ড হবে, বুঝতে পারলে তো? মানে এত হবে কলকাতায়। হ্যাঁ, আমরা আজকে যাবো হচ্ছে রাজারহাটে। মানে রাজারহাটে হবে হচ্ছে সেকেন্ড অডিশনটা। ফার্স্ট অডিশন তো স্কুলে হয়েছে, তো সেটার থেকে প্রায় অনেক স্টুডেন্ট ক্লাস 1 থেকে ইউকেজি, এলকেজি, তারপরে ক্লাস 1, 2, 3, মানে 5টা ক্লাস নিয়ে টোটাল অডিশনটা হয়েছে। সেই অডিশনের মধ্যে অনলি 36%, মানে 36 স্টুডেন্টের নাম ছিল, তার মধ্যে আরশি ম্যাডাম একজন। যাই হোক, এখন হচ্ছে 36 এর মধ্যে সিলেকশন হবে যে কারা কারা ফাইনাল রাউন্ডে খেলবে, তাই তো? আরশি যদি সিলেক্ট হতে পারে তাহলে কতটা হ্যাপি লাগবে বলো? আর আমরা অ্যাকোয়াটিকাম চলে যাব। হ্যাঁ, আরশি যদি সিলেক্ট হতে পারে, আরশি বলেছে আরশিকে অ্যাকোয়াটিকে নিয়ে যেতে হবে। অবশ্যই নিয়ে যাব, আরশিকে অ্যাকোয়াটিকে নিয়ে যেতে হবে। তারপরে অনেক অনেক কাজ পেন্ডিং রয়েছে, যেগুলো আরশি বলেছিল সেগুলো আরশিকে করতে হবে আরশির সাথে, তাই তো? তুমি হ্যাপি তো? হ্যাঁ। কতটা হ্যাপি কি বলবো ওখানে গিয়ে? যদি আমি এটা দাদি বাড়িতে না করতাম। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করে আরশি তুমি তুমি কোন ক্লাসে পড়ো? আমি বলি ক্লাস 1। আমি ওখানে খুবই পড়াশোনা করি, খুবই পড়াশোনা করিস? করাই বাবা রে, পড়াশোনা তো করায়, তুই কতটুকু করিস? আমি পুরোটা করি, কিন্তু মানে পড়াশোনা করছে ঠিকই, সামনে মানে এক্সামের পর এক্সাম চলছে, ভগবান জানে কি করবে আর ও জানে। আচ্ছা, যদি বলে তোমাকে তুমি ডান্স পারো, তুমি কি বলবে? সুইটি দিনা জামাতে দেখাবো, বলবো আমি দুও করব। না, তোমাকে বলে তুমি ডান্স পারো আরশি, আমি বলবো হ্যাঁ। আমি বলবো এরকম করে বলবো, আমি বলবো হ্যাঁ। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলবে ডান্স পারো। হ্যাঁ। তুমি কি করতে ভালোবাসো? আমি এদিকে তাকিয়ে। আমি একটু পড়াশোনা করতে ভালোবাসি। মিথ্যা কথা বলবে না। না, আমি পড়াশোনা করতেই ভালোবাসি। না,
ডান্স করতে সবথেকে বেশি টিভি দেখতে ভালো লাগে, ডান্স করতে ভালোবাসি, ডান্স করতে ভালোবাসি, ড্রয়িংটা একটু বেশি তুমি ভালো। কি ডান্স শেখো? আমি ওয়েস্টার্নও শিখি, ক্লাসিক্যালও শিখি। তোমাদেরকে কি আমি সুইটি জিরা ড্রামা একটা ডান্স দেখাবো? এই হচ্ছে পরিস্থিতি। চলো যাবো, বেরোবো। মাথা নিচু করে প্রণাম করো। চলো। দিব্যা আঙ্কেল, এ হচ্ছে আশি ম্যাডামের ফর্ম। এখানে সব বেবিরা এসছে। দিদি নাম্বার 1 অডিশন। খেয়ে খেয়ে উঠে ফেলেছে দিব্যা আর আশি লিপস্টিক। আশি করে এরকম করে চিপস খাচ্ছে, মুখে যেন জিভে যেন না লাগে। এই ও দেখছে। আগের দিনের আরশির লুকটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকেও আরশির লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও তো আরশিকে কোন লুকটাতে সবচেয়ে বেশি ভালো লাগছে। শুধু আরশি নয়, গিয়ে দেখি অনেক অনেক কিউট কিউট বেবিরা এসেছে অডিশন দিতে। আর এখানে 3 বান্ধবী একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, তবে ওদের সেকশনগুলো আলাদা আলাদা। কিন্তু সবাই মিলে যখন আবার একসাথে হয়েছে, ওরা একসাথে পুলকারে যায়, তো সেই হিসেবে ওদের মধ্যে একটা ক্লোজ ফ্রেন্ডশিপ হয়ে উঠেছে। যদিও আরশি অ্যান্ড দিব্যা একই সেকশনে ছিল আগের বছর, তবে এবছর ওদের সেকশনটা আলাদা হয়ে গেছে। অডিশনটা আমাদের সাথে হলে ভালো হতো। অডিশনটা আমাদের সাথে হলে ভালো হতো তো। হ্যাঁ, মায়েদের সাথে। আরশি তো কথাই ব্যস্ত। বাচ্চাগুলোকে অডিশন দেওয়ার জন্য রুমে নিয়ে গেছে, আর আমরা বাইরে বসে রয়েছি। হ্যালো হ্যালো হ্যালো। ওদের অডিশন হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তাই তো? কাকে কি জিজ্ঞাসা করলো কোশ্চেন? আমাকে বললো তুমি কি হতে চাও? আমি বলেছি টিচার, কারণ সবাইকে মারবো আর পড়াবো। মারবো আরশি, সবসময় আরশি। এসে মনে হয় পুরো পাগল পাগল লাগছিল, মানে ঘুমে গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছি। আর এসে মানে ঘরে ঢুকতে পারি না আমি, মানে ঘুমে এইরকম ধরনের পরিস্থিতি। কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছে, আর সেই কারণে মনে হয়, সেই কারণে নয়, কদিন ধরে তোমাদের সাথে যে প্রবলেমটা শেয়ার করছিলাম যে খুব ঘুম হচ্ছে, গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছি। তারপরে আসার সময় দিব্যার মা মানে ব্যাগ ভর্তি করে চিপস হ্যানা ত্যানা এই সেই, মানে সারা রাস্তা আরশি আর দিব্যা খেতে খেতে গেছে আর খেতে খেতে এসেছে। আমি আবার আসার সময়, আমি তো বেরোতে পারিনি, তো আসার সময় 3টে স্যান্ডউইচ ওদের কিনে দিয়ে দিয়েছি, আর আমি 2টো নিয়ে এসেছি। তো আরশি এখনো ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে আজকে আবার আরশি ডান্স ক্লাস রয়েছে, তো ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে, সেই কারণে আসার সময় ফ্রিজে খাবার রয়েছে, কিন্তু ভাত আর খাবো না। ভাত যেহেতু একবার খেয়ে গেছি, আর এখন ভাত খেলে ঘুম অস্বস্তি হবে। মোটামুটি খেয়ে নিই, আসলে ঘুম থেকে উঠুন, তারপর আবার কথা হবে। আমার নানা আজকে দুবাই থেকে আসবে, তো নানার জন্য আমি প্যাকিং করে নিচ্ছি। প্যাকিং করে নিচ্ছে ও নানার জন্য, ওর কত কিছু ইচ্ছে হচ্ছে। এখন এই প্লাস্টিক শেষ হয়ে গেছে, এইটা থেকে বের করলাম, তো এটা এখন এটাতেই ভরতে হবে। এটাতে ভরতে হবে কেন? অন্য প্লাস্টিক হলে হবে না? ওই অন্য প্লাস্টিক, এটা এখন দেখতে পেলাম। ঠিক আছে। এই নানার জন্য 1 কুরকুরে নিয়ে এলাম। ওটা হচ্ছে মিষ্টি তেঁতুল, তাই তো? ওটা মিষ্টি তেঁতুল লুটো দিলাম। কটা লুটো?
ডেরি মিল্ক দিলাম, আরেকটাই মিল্কি বার দিলাম, আচ্ছা আরেকটা এটার নাম কি মিল্ক আচ্ছা। মিল্ক এদিকে দিলাম। ওরে বাবা রে, এই চিপসটা আমি নিজে খাবো। ঠিক আছে চলো নিয়ে চলো, তাড়াতাড়ি রেডি হও, যাও। কাশি কমেনি এখনো? দুজনেই রেডি হয়ে গেছি, এখন যাবো চার্চির ডান্স ক্লাসে। কালকে ড্রয়িংও ছিল, কিন্তু কালকে ড্রয়িংয়েও পাঠাতে পারিনি, তো আজকে পাঠাতে বলেছিল। আজকে যেহেতু অডিশন ছিল সেই কারণে আজকেও নিয়ে যেতে পারিনি। এখন যাবো হচ্ছে ডান্স ক্লাসে। দুদিন ডান্স ক্লাস ছিল, অ্যাকচুয়ালি ম্যাম যাবে হচ্ছে ঘুরতে, তো সেই কারণে ভেবেছিল আগে 2টো ক্লাস করিয়ে দেওয়ার জন্য। কালকে সবাইকে করিয়েওছে, কিন্তু আমাদের যেহেতু কাজ ছিল যেতে পারিনি, সেই কারণে আজকের ক্লাসটা জয়েন করছি। দাঁড়িয়ে আছিস কেন বল? ও মুখ ঢাকছে। 2 মিটার কার? 81 কেটে দাও, ওইটা ব্যাগে দিয়ে দাও। হ্যাঁ ধর, তুই আবার এখানে শুরু করবো না। কাপড়ের টাকা তুলতে হবে না? আমরা এখন মেয়েদের ডান্সের জন্য মানে চুড়িদারের পিস নিতে এসেছে, এগুলো আবার বানানো রেডি করা, এবার অনেক কাজ থাকে। মঙ্গলবারে কি দুপুরে খোলা থাকে? বিকেলে মঙ্গলবারে পাবো তো? ঝগড়া করিস না, ভালো করে বল। চকচক করছে নোটটা, গালটার মতো। ও এরপর সবার দিয়ে দিয়েছে। ওই দেখ শুধু 500 বেরাচ্ছে। আমাদের স্যারের বাড়িতে কালকে হচ্ছে নটরাজ পুজো, এই জন্য আমাদের মায়েদের আয়োজন এখন এইসব চলছে। ফল টল বাজার করে সব ড্রেস ফ্রেস নিয়ে এসে এখন আবার সব মিটিং হচ্ছে। আর অন্য হারিয়ে ফেলছে ফোন, আসার পরে পিপির কোলে উঠে গেছে। গাড়িতে 2টো ফলস কেছে, একটা গাড়ি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে 1-1.5 মিনিট। আমি আবার এগিয়ে গেছি, দেখি 2টো বয়স্ক লোক। পিপি এসেছে আর বাড়ি আসতে চাইছে না। আর এইদিকে যে এক্সাম রয়েছে সেটার কোনো খবর নেই। এক্সাম দেবে না, এক্সাম দেওয়ার প্রয়োজন নেই, এক্সাম দেবো না। কি আনন্দের কথা, এক্সাম ধরে পিটানো দরকার ধরে। কি খবর? আমরা এখন রুটির জন্য দাঁড়িয়ে আছি এখানে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। তো বাবা মনে হচ্ছে 2টো রুটি খেয়ে মনে পেট পুরো ভরে গেছে। চলো আজকে এখানে ব্লগটাকে, ওই দেখো আমাকে দিদি ভাই বলছে। চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো দেখবে নাকি এত ছোট ব্লগ? অবশ্যই দেখবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম।